প্রথম আর কবেই বা রেজাল্ট জানতে পারলে? রেজাল্ট জানতে পারলাম 16 তারিখে, 16ই জুলাই। আর এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। 12 এইচএস এর সাথে একবার দিয়েছিলাম, তো সেখানে হয়নি, তো সেই জন্য আবার রিপিট নিয়ে এই বছর দিলাম। আর মানে ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার? হ্যাঁ, ছোটোবেলা থেকেই ইচ্ছা। তো সেক্ষেত্রে কোন না কত নাম্বার পেয়েছিলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে? মাধ্যমিকে 95% আর এইচএসে 95%। আচ্ছা, তো রেজাল্ট কবে জানতে পারলে বললে? 16 জুলাই। আচ্ছা, তো কত র্যাঙ্ক এসছে তোমার? আমার 16,690 আর 16,690 হচ্ছে অল ইন্ডিয়া। আচ্ছা, আর এমনি তাতে কি কাউন্সিলিংয়ে পেয়েছো কিছু? কাউন্সিলিং তো এখনো সেরকমভাবে স্টার্ট হয়নি, তো আশা করা যায় ঠিক হবে। আচ্ছা, তো বিশেষ কিছু ইচ্ছা আছে পরবর্তীতে, মানে কোনো স্পেশালিস্ট কিছু হওয়ার জন্য, না জেনারেল ফিজিশিয়ান হিসেবে তো পড়তেই হবে? হ্যাঁ, রেডিওলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক এমবিবিএস এর পর যদি। আর কোন সাবজেক্টটা বেশি ভালো লাগতো তোমার? আমার ভালো লাগতো ফিজিক্স। আচ্ছা, তো সে পরিবারে কে কে আছেন? মা, বাবা, বোন, ঠাম্মা। কোন স্কুলে পড়তে তুমি? ওই রাধারানী নারী শিক্ষা মন্দির। আচ্ছা, বাবা কি করেন? স্কুল শিক্ষিক। আর ছোট বোন যে কোন ক্লাসে পড়ে? ও এখন 11-এ পড়ছে। আচ্ছা, তো তোমার তো তাহলে এখন অপেক্ষা করার যে হ্যাঁ। কোথায় হবে সেটা দেখার জন্য। আচ্ছা, এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল, সেটা কি বেটার হয়েছিল বেশি? এটা হয়েছিল। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আশা করছো একটা কিছু? হ্যাঁ, আশা করা যায় কলকাতার মধ্যে। কি নাম তোমার? অঙ্কনা পাল। ও, আরেকটা কথা, গতকালকে বিধায়ক এসেছিলেন না? হ্যাঁ, এসেছে। আচ্ছা, কি বললেন? খুবই উৎসাহ দিলেন যে বড় হয়ে একজন ভালো মানুষ, ডাক্তারের আগেও একজন ভালো মানুষ হওয়ার, আর সবাইকে সেবা করার একটা মানে বড় ক্ষেত্র, সবাইকে সেবা করার সুযোগ পাবো আমি। ডাক্তারের ক্ষেত্রে ধরো অনেকেই তো বড় বড় কনসার্নের সঙ্গে যুক্ত হয়ে যান, তারপরে হয়তো সময় পান না। তোমার ক্ষেত্রে কি ইচ্ছা, সাধারণ মানুষের জন্য তোমার কি? অবশ্যই মানে যেহেতু গ্রামেই থেকেছি এতদিন, তো গ্রামের মানুষদের সেবা করাই মেন প্রায়োরিটি হবে। তো যত বড়ই মানে হই না কেন, যেখানেই যাই না কেন, অবশ্যই সাধারণ মানুষদের সেবাই করতে চাই। কি নাম তোমার? অঙ্কনা পাল। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রথম আর কবেই বা রেজাল্ট জানতে পারলে? রেজাল্ট জানতে পারলাম 16 তারিখে, 16ই জুলাই। আর এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। 12 এইচএস এর সাথে একবার দিয়েছিলাম, তো সেখানে হয়নি, তো সেই জন্য আবার রিপিট নিয়ে এই বছর দিলাম। আর মানে ছোটবেলা থেকে কি ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার? হ্যাঁ, ছোটোবেলা থেকেই ইচ্ছা। তো সেক্ষেত্রে কোন না কত নাম্বার পেয়েছিলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে? মাধ্যমিকে 95% আর এইচএসে 95%। আচ্ছা, তো রেজাল্ট কবে জানতে পারলে বললে? 16 জুলাই। আচ্ছা, তো কত র্যাঙ্ক এসছে তোমার? আমার 16,690 আর 16,690 হচ্ছে অল ইন্ডিয়া। আচ্ছা, আর এমনি তাতে কি কাউন্সিলিংয়ে পেয়েছো কিছু? কাউন্সিলিং তো এখনো সেরকমভাবে স্টার্ট হয়নি, তো আশা করা যায় ঠিক হবে। আচ্ছা, তো বিশেষ কিছু ইচ্ছা আছে পরবর্তীতে, মানে কোনো স্পেশালিস্ট কিছু হওয়ার জন্য, না জেনারেল ফিজিশিয়ান হিসেবে তো পড়তেই হবে? হ্যাঁ, রেডিওলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে। এবার দেখা যাক এমবিবিএস এর পর যদি। আর কোন সাবজেক্টটা বেশি ভালো লাগতো তোমার? আমার ভালো লাগতো ফিজিক্স। আচ্ছা, তো সে পরিবারে কে কে আছেন? মা, বাবা, বোন, ঠাম্মা। কোন স্কুলে পড়তে তুমি? ওই রাধারানী নারী শিক্ষা মন্দির। আচ্ছা, বাবা কি করেন? স্কুল শিক্ষিক। আর ছোট বোন যে কোন ক্লাসে পড়ে? ও এখন 11-এ পড়ছে। আচ্ছা, তো তোমার তো তাহলে এখন অপেক্ষা করার যে হ্যাঁ। কোথায় হবে সেটা দেখার জন্য। আচ্ছা, এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল, সেটা কি বেটার হয়েছিল বেশি? এটা হয়েছিল। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আশা করছো একটা কিছু? হ্যাঁ, আশা করা যায় কলকাতার মধ্যে। কি নাম তোমার? অঙ্কনা পাল। ও, আরেকটা কথা, গতকালকে বিধায়ক এসেছিলেন না? হ্যাঁ, এসেছে। আচ্ছা, কি বললেন? খুবই উৎসাহ দিলেন যে বড় হয়ে একজন ভালো মানুষ, ডাক্তারের আগেও একজন ভালো মানুষ হওয়ার, আর সবাইকে সেবা করার একটা মানে বড় ক্ষেত্র, সবাইকে সেবা করার সুযোগ পাবো আমি। ডাক্তারের ক্ষেত্রে ধরো অনেকেই তো বড় বড় কনসার্নের সঙ্গে যুক্ত হয়ে যান, তারপরে হয়তো সময় পান না। তোমার ক্ষেত্রে কি ইচ্ছা, সাধারণ মানুষের জন্য তোমার কি? অবশ্যই মানে যেহেতু গ্রামেই থেকেছি এতদিন, তো গ্রামের মানুষদের সেবা করাই মেন প্রায়োরিটি হবে। তো যত বড়ই মানে হই না কেন, যেখানেই যাই না কেন, অবশ্যই সাধারণ মানুষদের সেবাই করতে চাই। কি নাম তোমার? অঙ্কনা পাল। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ।
চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,